আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এই লেসনে আমি বীজগণিত থেকে লাইক টার্ম অ্যান্ড আনলাইক টার্ম বা সদৃশ ও বিসদৃশ পদ নিয়ে আলোচনা করব। একই সাথে বীজগণিতের যে যোগ এবং বিয়োগের রুলস আছে সেই রুলসগুলোর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, গত পর্বে আমরা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো সেখানে টার্ম নিয়ে আলোচনা করেছি। আজকে টার্মের যে প্রকারভেদ লাইক টার্ম এবং আনলাইক টার্ম এই বিষয়টাকে ক্লিয়ার করব। তো টার্ম মূলত দুই প্রকারের, একটা হচ্ছে সদৃশ পদ বা একে লাইক টার্ম বলা হয়। একে কি বলা হয়? লাইক টার্ম। ওকে। আর বিসদৃশ পদ বা আনলাইক টার্ম বলা হয়। তো এখন সদৃশ পদ বা লাইক টার্ম ও বিসদৃশ পদ বা আনলাইক টার্মের মধ্যে দুইটা বেসিক পার্থক্য রয়েছে। তা হচ্ছে, তো সদৃশ পদের মধ্যে থাকবে যে ভেরিয়েবল আছে সে ভেরিয়েবলগুলো একই থাকবে। ভেরিয়েবল বা চলক একই থাকবে। আরেকটা হচ্ছে চলকের পাওয়ার একই থাকবে। এ হচ্ছে মূল কথা সদৃশ বা লাইক টার্মের ক্ষেত্রে। যেমন এখানে আমরা দিতে পারি 2xy 5xy, এরা হচ্ছে সদৃশ টার্ম বা সদৃশ পদ, কারণ এদের মধ্যে যে ভেরিয়েবলটা, এই দুইটা ভেরিয়েবল xy, এই দুইটা একই আছে। ঠিক আছে? তো এখানে যে সহগ বা কোএফিসিয়েন্ট আছে এই দুইটা এক হইতে হবে না। এক হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা ডিফারেন্স হতে পারে, কোনো সমস্যা না। এর উপরে এই সদৃশ পদ ডিপেন্ড করে না, শুধু করে ভেরিয়েবলের উপর। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি 3x² 12x²। এই x এর পাওয়ার 2, এখানেও x এর পাওয়ার 2। যেমন এই যে আমরা এখানে বলেছি ভেরিয়েবল বা চলকের পাওয়ার একই থাকবে, তো এই যে চলকের পাওয়ারটা একই আছে। আরেকটা বলেছি ভেরিয়েবল আর চলক একই থাকবে, তো xy আছে, এখানেও xy আছে। ফলে এরা হচ্ছে সদৃশ পদ বা লাইক টার্ম। ওকে। এখন বিসদৃশ পদ বা আনলাইক টার্ম বিষয়টা এর সম্পূর্ণ বিপরীত। তো এখানে কেমন হবে যে প্রথমে এটার বিপরীত করে আমরা লিখব যে ভেরিয়েবল বা চলক একই হবে না। ভেরিয়েবল বা চলক একই হবে না, 1 নম্বর। 2 নম্বরে থাকবে ভেরিয়েবল বা চলকের পাওয়ার বা ঘাত একই হবে না। তো এই দুইটা বিষয়ই গুরুত্বপূর্ণ আমাদের সদৃশ এবং বিসদৃশ পদটাকে বোঝার জন্য। তো যেমন আমরা দুইটা উদাহরণ দিই। 3xy 5yz, তো এরা সদৃশ নয়, কারণ আমরা তো বলেছি যে এই যে কোএফিসিয়েন্ট বা যে সহগ পার্টটা আছে, সাংখ্যিক পার্ট আছে 3 এবং 4। তো এই বিষয়টার উপরে সদৃশ বা বিসদৃশ ডিপেন্ড করে না। এইটা পৃথক দুইটা ভাবে আছে, এখানে 3 এখানে 5, এটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে এই ভেরিয়েবল পার্ট। এই যে ভেরিয়েবল পার্টটা আছে xy আর এখানে আছে yz। তো এখানে y আছে ঠিকই আছে, কিন্তু এখানে x এখানে z, এই দুইটার মধ্যে মিল নেই। ফলে এরা সদৃশ নয়, এরা বিসদৃশ পদ বা আনলাইক টার্ম। ওকে। এখন আরেকটা উদাহরণ দেই এই পাওয়ারের উপর ভিত্তি করে। যেমন 5x² y², 3x² z3। তো এইটাও বিসদৃশ, কারণ 3x² y3,
এটাও বিসদৃশ, কারণ এইখানে যে ভেরিয়েবল পার্টটা আছে এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই ঠিকই আছে, সমস্যা নেই, কিন্তু এদের পাওয়ার এক নাই। এক্সে পাওয়ার 2, এখানে 2 ঠিক আছে, কিন্তু ওয়াইয়ের পাওয়ার 2, এখানে 3, ফলে এই ভেরিয়েবল অংশটা এক না, এজন্য এরা বিসদৃশ পদ বা আনলাইক টার্ম। ওকে, তো এরকম যে কোনোটাই হতে পারে, যেমন এখানে শুধু আমরা খেয়াল রাখবো পাওয়ার এবং ভেরিয়েবল এক আছে কিনা। যদি এক থাকে তাহলে সদৃশ বা লাইক টার্ম, আর যদি এক না থাকে তাহলে বিসদৃশ বা আনলাইক টার্ম। তো আশা রাখি এই সদৃশ পদ এবং বিসদৃশ পদ বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা লাইক টার্ম এবং আনলাইক টার্ম ব্যবহার করে যোগ এবং বিয়োগের যে রুলস সেই বিষয়টা ক্লিয়ার করব। তো প্রথমে আমরা যোগ এবং বিয়োগ এই দুটো বিষয় লিখে নিই। তো যোগ এবং বিয়োগকে ক্লিয়ার করার জন্য আমরা কয়েকটা টার্ম বা পদ লিখে নিব। যেমন এখানে আমরা একটা টার্ম লিখলাম a প্লাস বি, আর একটা টার্ম লিখলাম 2a প্লাস 2b। এখানে দুইটা টার্ম আছে। তো এই যে এই টার্ম আর এই টার্ম একই আছে, সেম। কেন সেম? এখানেও এ আছে, এখানেও এ আছে, মানে ভেরিয়েবল বা চলক যেটা সেটা একই আছে, কিন্তু এই যে সহগ, এখানে কোনো সহগ নেই, তারপরেও আমরা ধরে নেব এখানে 1 আছে। তো এখানে 2 আর 1 এটা তো আমার যোগ বা বিয়োগ বা এই টার্মের ক্ষেত্রে লাইক আনলাইকের মধ্যে কোনো প্রভাব বিস্তার করবে না। আমার দরকার হচ্ছে এই ভেরিয়েবল পার্টটা। তো ভেরিয়েবল তো একই আছে, এ এখানেও এ, এখানেও পাওয়ার 1, এখানেও পাওয়ার 1, ফলে এটা হচ্ছে লাইক টার্মের মধ্যে আছে। তো যখন আমরা যোগ করব, আমরা এখানে লিখি একই ধরনের জিনিস আমরা নিচে নিচে লিখব। ওকে, তো যখন যোগ করব, এটা যেহেতু যোগ, এই যে এখানে একটা বেসিক ধারণা আমাদের খেয়াল রাখতে হবে যে এ কিন্তু কখনোই যোগ হবে না, যোগ হবে তার সহগ, এই থেকে যাবে। খেয়াল রাখতে হবে এদের মধ্যে যে সহগটা আছে শুধু সেইটা যোগ হবে। এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এই 3 হলো যোগ করলে, আর এ যেটা আছে সে এই থেকে যাবে। ঠিক আছে, এখন আসি দ্বিতীয় যে পদটা আছে, এটাও লাইক টার্মের মধ্যে আছে, কারণ এখানেও বি আছে, এখানেও বি আছে, ভেরিয়েবল পার্টটা একই। তো এখানে কিছু নাই, মানে 1 আছে, তাহলে এই 1 আর 2 এখানে কত 3, আর এই বি আর বি থাকবে। ওকে, তো এটা হচ্ছে যোগ। তো আরেকটা যোগ আমরা করি, তাহলে ক্লিয়ার হবে। ধরলাম 3x² y প্লাস 5y² z, এটা একটা রাশি। আরেকটা রাশি হচ্ছে, ধরে নিলাম 5x² y প্লাস 3y² z, এই দুইটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যে টার্ম বা পদ আছে তারা সেম কিনা, সিমিলার কিনা, অথবা লাইক কিনা, তাহলে আমরা যোগ করতে পারবো, আদারওয়াইজ যেরকম আছে সেরকম রেখে দিতে হবে। যেহেতু এখানে লাইক, কারণ এখানেও x² y আছে, এখানেও x² y আছে, এখানে y² z আছে, এখানেও y² z আছে, ফলে আমরা এটা যোগ করতে পারবো। তো যোগ করব কোন অংশ? শুধু সহগের অংশটা, অর্থাৎ 5 আর 3, এখানে হচ্ছে 8, আর বাকি যা আছে ঠিক তাই আমরা লিখব। ওকে, তো এখানে যোগ দিলাম 5, 3, 8 y² z, এভাবে আমরা যোগ করতে পারবো। তো এটাকে যদি আরেকটা উদাহরণ আমরা দেই অন্য চিহ্ন দিয়ে, তাহলে আরও ক্লিয়ার হবে। যেমন দুইটা রাশি আমরা লিখি, এটা হচ্ছে 5xy মাইনাস yz মাইনাস 3zx, এটা একটা রাশি। এখানে অনেকগুলো পদ আছে, 3টা পদ আছে, ত্রিপদী রাশি এটাকে বলা হয়। আরেকটা রাশি আমরা ধরে নেই 3xy প্লাস 2yz প্লাস বা মাইনাস 3zx। তো এটাকে যদি আমরা যোগ করি, এখন আমরা যোগ করব, তো যোগ করার সময় আমরা সব সময় কি অংশটাকে যোগ করি? সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট বা সহগ অংশটাকে। যেহেতু এদের যে ভেরিয়েবল অংশটা এটা একই আছে, কাজে এটা হচ্ছে লাইক টার্ম। ঠিক আছে, তো
তো এইটার সাথে এটা যোগ করতে পারবো, কিন্তু এইটার সাথে এটা কখনোই যোগ করতে পারবো না, এই জন্য এটাকে আলাদা আলাদাই লেখা হয়েছে। ঠিক আছে, তো এখানে মাইনাসের 3 আছে আর প্লাসের 5 আছে। তো যে চিহ্নটার অংশটা বড় আমরা সেই চিহ্নটা দেব। তো এখানে যেহেতু প্লাস, তো প্লাসের অংশটাই তো 5 বড় 3-এর চাইতে, কাজে এখানে প্লাসই হবে। প্লাস দিলেও হবে, না দিলেও হবে। তাহলে যদি বাদ দেই এখান থেকে কত থাকে, 2 থাকে আর xy। ওকে, এখন এটার মধ্যে আসি। এখানে মাইনাসের yz একটা আছে, কিছু নাই মানে কত আছে, একটা আছে। আর এখানে প্লাসের yz আছে 2টা। তাহলে বড় কোনটা, প্লাসেরটাই বড়, কাজে প্লাস দিলাম। ঠিক আছে, তো প্লাস কত বড়, এই যে 1 2, তারে 2-এর থেকে যদি আমরা 1 বাদ দেই থাকে 1, অর্থাৎ yz। এখানে 1 দেওয়ার প্রয়োজন নাই। এখন এটার মধ্যে আসি, আমরা যেহেতু যোগ করতেছি তাহলে এটাও মাইনাসের এটাও মাইনাসের, যেহেতু একই চিহ্ন কাজে তাদের মধ্যে যোগ হবে, চিহ্ন ওইটাই থেকে যাবে, -3 আর 3 6zx। এই হচ্ছে আমাদের যোগ। এভাবে আমরা যোগ করব। যোগ করার রুলস এই যে লাইক টার্ম বা সদৃশ পদগুলোর মধ্যে যোগ হয়, কিন্তু বিসদৃশ পদগুলো কখনোই যোগ হবে না। ওকে, তো এখন আমরা বিয়োগ নিয়ে আলোচনা করি। বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে যে যোগটা করেছি যে রাশি দিয়ে, সেই রাশিটি আমরা দেখাবো এখন। যেমন a প্লাস b আর 2a প্লাস 2b। এখন যদি আমরা যেমন বড় সংখ্যাটাকে আমরা বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ করার ক্ষেত্রে যখন আমরা বিয়োগ বলে দিয়েছি তখন এইটা দেয়া আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। এটা কি হবে, যোগ আছে এজন্য বিয়োগ হবে। আর এখানেও যোগ আছে, তাহলে এটাও কি হবে, বিয়োগ হয়ে যাবে, কারণ আমরা বিয়োগ করতেছি, এটার থেকে এটা বিয়োগ। যেমন আমরা যদি 25 বলি, প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করো, এরকম লেখা থাকে অনেক সময়, পাটিগণিতে আমরা করেছি। তো প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা বিয়োগ, তাহলে এখানে তো প্লাস আছে, এখানেও প্লাস আছে, তারপরে আমরা কি করি, এখানে এটাকে বিয়োগ করে নেই, বিয়োগ চিহ্ন দিয়ে নেই, কারণ করতেছি বিয়োগ, এজন্য বিয়োগ দিই। ঠিক আছে, তখন আমাদের বিয়োগ করে হয় 10। তো একই স্টাইলে ওটা, যেমন বললো যে প্রথম রাশির থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো, তখন দ্বিতীয় রাশির যে চিহ্ন আছে ঠিক তার বিপরীতটা হয়ে যাবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, তাহলে এটা যেহেতু প্লাস ছিল মাইনাস হয়েছে, তাহলে এইখানে আছে প্লাস, প্লাসের কয়টা আছে, একটা, আর এখানে মাইনাসের কয়টা আছে, 2টা আছে। তাহলে বেশি কার, মাইনাসেরটা, এই জন্য মাইনাস চিহ্ন হবে। সাথে কয়টা বেশি, একটা বেশি, 2-এর থেকে 1 বাদ দিলে 1, তার মানে 1 দেওয়ার প্রয়োজন নাই। দিলে আমরা বোঝানোর স্বার্থে এখানে দিয়েছি, কিন্তু আসলে দেওয়ার প্রয়োজন নেই, কিছু নাই মানে 1 আছে। এখন এই দ্বিতীয় পদের মধ্যে আসি। দ্বিতীয় পদের মধ্যে এখানে প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস, যেহেতু বিয়োগ করতেছি। তো মাইনাস আর এখানে প্লাস, কোনটা বেশি, মাইনাসেরটা বেশি। কত বেশি, এখানে যদি আমরা ধরি 1 আছে, তাহলে এখানে 2 আছে, তার মানে মাইনাসেরটা বেশি, যেহেতু এই জন্য সেই চিহ্নটা হবে কত বেশি, একটা বেশি, অতএব এইটা। তাহলে মাইনাসে মাইনাস বি হচ্ছে বিয়োগের রেজাল্ট। এখন যদি এটাকে উল্টিয়ে দিয়ে করি আমরা, যেমন এইটা হচ্ছে প্রথম রাশি আর এইটা হচ্ছে দ্বিতীয় রাশি, অর্থাৎ এই প্রথম রাশির থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তা দ্বিতীয় রাশি যখন বিয়োগ করবো তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, প্লাস আছে যেহেতু মাইনাস হবে, এটাও প্লাস আছে মাইনাস হবে। তো এখন বিয়োগটা আমরা করে নেই। এইটা তো প্লাস আর এখানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 যদি 2 থেকে 1 বাদ দেই, আর এখানে চিহ্ন কোনটা বড়, প্লাসেরটা মাইনাসেরটা চাইতে বড়, তাহলে প্লাসই হবে এখানে। আর 2-এর থেকে 1 বাদ দিলে 1 হবে। কি জিনিস, সেটা হচ্ছে এ। এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে, তবে আমরা 1 দিব না নর্মালি। তো এখানেও দেখি চিহ্ন কোনটা বড়, চিহ্ন হচ্ছে 2-এরটা বড়, প্লাস, তাহলে প্লাস দিব। 2-এর থেকে 1 যদি বাদ দেয় এটা বিয়োগ, তাহলে একটা থাকবো, অর্থাৎ এ প্লাস বি। এই হচ্ছে বিয়োগ করার সিস্টেম। তো বিয়োগের আরও একটা উদাহরণ আমরা দিই। এখানে লাইক টার্ম এবং আনলাইক টার্মের মধ্যে সম্পর্ক হচ্ছে, যদি আনলাইক টার্ম থাকে তাহলে প্লাস বা মাইনাস আকারেই থাকবে, কখনোই তারা একত্রিত হবে না, যোগ হবে না বা বিয়োগ হবে না, চিহ্ন দ্বারাই তাদেরকে প্রকাশ করতে হবে। ওকে, তো যেমন 3x² y² প্লাস 2yz প্লাস 3y²,
একটা রাশি আমরা লিখলাম। আরেকটা রাশি আমরা লিখলাম 2x² y² 3 + 3zx + 3y²। যখন এই দুইটা রাশিকে আমরা বিয়োগ করব, অর্থাৎ এই প্রথম রাশির থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করব, যদি এভাবে বলা থাকে বা করতে হয়, তাহলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস হবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই পদগুলো এক আছে কিনা, x² y² y², ঠিক আছে, মিল আছে, তাহলে আমাদের বিয়োগ করা যাবে। তাহলে কত থেকে কত বিয়োগ করব? তাহলে আমরা প্রথমেই এই যে সহগটা আছে সহগের বিয়োগ করব। তো এখানে প্লাসের সহগ আর এখানে মাইনাসের সহগ, তাহলে প্লাসেরটা বড়, এই জন্য প্লাস চিহ্নই হবে এখানে। কত বড়? 1। তাহলে 1 আর লেখার প্রয়োজন নাই, x² y², একটা x² y²। এখানে দেখি এখানে মাইনাসেরটাই বড়, কিন্তু আরেকটা প্রশ্ন আমাদেরকে রাখতে হবে যে তারা পদ যে আছে তারা সেম কিনা, সিমিলার কিনা, অথবা লাইক পদ কিনা। দেখা যাচ্ছে yz আর mzx, অর্থাৎ লাইক পদ নয়, এটা আনলাইক। অতএব যে যেরকম চিহ্ন আছে সেই রকমই নামবে, 2yz আর এটা -3zx। ওকে, এখন এটার মধ্যে আসি, প্লাস এখানে মাইনাস, এখানে y², এখানে y², তাহলে সেম, অর্থাৎ লাইক টার্ম। এটা তো লাইক টার্ম হলে কোনটা বড়? কোনোটাই বড় না, দুইটাই সমান। এখানেও 3টা y², এখানে 3টা y², তাহলে একদম কাটা চলে যাবে, কোনো কিছু হবে না, 0 দিতে হবে, 0-র প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের বিয়োগের রেজাল্ট। তো আশা রাখি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং লাইক টার্ম, আনলাইক টার্ম ও যোগ বিয়োগের ধারণা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। একই সাথে আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করা নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবে, যাতে করে আপলোড করা সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।